প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো ইতিপূর্বে আমরা ওই সেম টপিকের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেছিলাম। তো তোমরা ওই সি প্রোগ্রামিংটা দেখার আগে অবশ্যই অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা যদি দেখে আসো তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হবে, ঠিক আছে? তারপরও আমি বোঝার সুবিধার্থে এই সাইটে অ্যালগরিদমটা লিখে রেখেছি। অ্যালগরিদমটা দেখো, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে স্টার্ট। তোমাকে পাটিগণিতের অঙ্কের সময় বলে দিবে যে একটা ত্রিভুজের ভূমি দেয়া আছে, এত ভূমি ভূমি দেয়া আছে ধরো 5, আর যে কোনো একটা মান নিলাম। উচ্চতা দেয়া আছে, উচ্চতা দেয়া আছে কত, 6, এরকম ধরো দেয়া আছে, ঠিক আছে? তো এরকম দেয়া আছে। তো তুমি দেয়া থাকলে কি করবা, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাইলে হাফ এখানে বসায় দিবা যে 0.5, ভূমির মান লিখবা 5 আর উচ্চতার মান লিখবা কত, 6। এইভাবে করে ক্যালকুলেট করে ফেলবা। কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে অ্যালগরিদম বুঝাই শুরু, তারপরে ইনপুট বেস অ্যান্ড হাইট। এই মানটা পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে তোমাকে তো মান ডাকের মধ্যে দিয়ে দিবে, ভূমি 5 আর উচ্চতা 6, ঠিক আছে? এটা দিয়ে দিবে। কিন্তু এই সি প্রোগ্রামিং এর মধ্যে তো তোমাকে এইভাবে দিয়ে দিবে না, ঠিক আছে? সেই জন্য সেটা কি করতে হবে, ইনপুট নিতে হবে। অর্থাৎ ক্যালকুলেটারে যে আমরা চাপি না ডিজিটগুলা, এই চাপাটা হচ্ছে কি ইনপুট। তো ধরো ইনপুট আমরা চাপবো, ওই মানগুলা নিতে হয় ইনপুটের মাধ্যমে, ইনপুট বেস হাইট, তারপরে কি ত্রিভুজের ক্ষেত্রফল, ইংরেজিতে ট্রায়াঙ্গেল এরিয়া, নিচে আন্ডারস্কোর দিব আমরা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ হাফ তো আর সি প্রোগ্রামিংয়ে লেখা যাবে না উপর নিচ করে, যার কারণে এইভাবে এটা হিসাব করে 1/2 মানে হচ্ছে 0.5 ক্যালকুলেটর করলে তোমাদের বের হবে 0.5 ইন্টু বেস ইন্টু হাইট, তারপরে ট্রায়াঙ্গেল এরিয়া, প্রিন্ট ট্রায়াঙ্গেল এরিয়া। প্রিন্ট মানে তুমি ক্যালকুলেটরে যদি এইটা চাপো 0.5, তারপরে 5, 6 এইগুলো যদি গুণ করো তাহলে কি তোমাকে একটা আউটপুট দেখাবে না ক্যালকুলেটরে, গুণফল যেটাকে বলে। তো সেটাই এখানে লেখা হয়েছে যে প্রিন্ট ট্রায়াঙ্গেল এরিয়া, তারপরে এন্ডিং, প্রোগ্রাম শেষ। তো চলো আমরা সি প্রোগ্রামিং শুরু করি। প্রথমে কি লিখবো, হ্যাশ ইনক্লুড stdinclude include stdio.h hash include conio.h void main, মানে মেইন ফাংশন এখান থেকে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব এখানে। তো আমরা কি লিখবো, প্রথমে অঙ্কটার মধ্যে কি কি আইটেম আছে সেটা লিখবো, ঠিক আছে? অঙ্কটার মধ্যে কি কি আইটেম আছে সেটা লিখবো। তো ডাটা টাইপ দিয়ে লিখতে হয়। তো এটা কিন্তু পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার লিখি, ধরো 55 লিখলাম বা 5 লিখলাম বা 6 লিখলাম। পূর্ণ সংখ্যার জন্য কি লিখি আমরা, ইন্টিজার ডাটা টাইপ লিখি। আর এটা তো দশমিক জাতীয় অঙ্ক, এই যে 0.5 আছে না, এটা কি দশমিক জাতীয় অঙ্ক। দশমিক জাতীয় অঙ্কের জন্য আমরা কি লিখবো, ফ্লোট, FLOAT, ফ্লোট। ফ্লোট দিয়ে কি কি মান আছে সেটা লিখবো আমরা, ঠিক আছে? কি কি মান আছে প্রোগ্রামিং এ, মানে কি কি ওয়ার্ডগুলো ইউজ করতে হবে ম্যাথ রিলেটেড। ট্রায়াঙ্গেল এরিয়া শব্দটা ব্যবহার করতে হবে, বেস ব্যবহার করতে হবে, হাইট ব্যবহার করতে হবে, এই শব্দগুলো এখানে লিখে দিতে হবে। ম্যাথের যে যেগুলো ব্যবহার করব সূত্রটা নির্ণয় করতে, এগুলো এখানে লিখে দিব। তাইলে প্রথমে লিখি ট্রায়াঙ্গেল এরিয়া, ট্রায়াঙ্গেল এরিয়া। আর আরেকটা কথা বলে রাখি, এখানে টি ক্যাপিটাল লেটারে লিখছি, এ ক্যাপিটাল লেটারে লিখছি। এইখানে যেভাবে লিখতে হয় লিখছি আমরা, অঙ্কের মাঝখানে যতবারই এই শব্দটা ব্যবহার করবো সেম ভাবে লিখতে হবে, ঠিক আছে? আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, ট্রায়াঙ্গেল এরিয়া। তারপরে কি লিখবো, বেস আর হাইট, বেস আর কি হাইট, IGHT, হাইট, ঠিক আছে? তারপরে লাইনে লাইনে সেমিকোলন দিতে হবে কিন্তু। ফ্লোর। তারপরে আমরা তো পাটিগণিতের মধ্যে বলছি ভূমি আর উচ্চতা দিয়ে দিবে, কিন্তু আমাদের তো সি প্রোগ্রামিং তো আর পাটিগণিত না যে এগুলা দিয়ে দিবে। এগুলো সি প্রোগ্রামিং এর মধ্যে ভূমি এবং উচ্চতার মান কি করতে হয়, ইনপুট নিতে হয়। তো ইনপুটের জন্য লিখতে হবে স্ক্যান এফ, অর্থাৎ স্ক্যান ফাংশন দিয়ে ফ্লোট লেখা থাকলে লিখতে হয় পার্সেন্টেজ এফ, ঠিক আছে? কয়টা মান নিচ্ছে, দুইটা মান, বেস আর হাইট দুইটা মান নিচ্ছে, দুইটা পার্সেন্টেজ এফ দিতে হবে।
দুইটা পার্সেন্টেজ এফ ইনভার্টেড কমার ভিতর কমা দিব, কমা দিয়ে কি লিখবো, আবার এগুলার মানগুলা লিখবো, অ্যাড্রেস অপারেটর বেস, এটা কি বলে অ্যাড্রেস অপারেটর বেস আর হাইট এই দুইটা লিখতে হবে অ্যাড্রেস অপারেটর দিয়ে, মাঝখানে কমা, হাইট HEIGHT হাইট, ঠিক আছে। প্রথমে পার্সেন্টেজ এফ দুইটা, যেহেতু দুইটা মান নিব, তারপরে কমা দিয়ে অ্যাড্রেস অপারেটর বেস, অ্যাড্রেস অপারেটর হাইট, এই কথাটা লিখতে হবে। তারপরে কি লিখবো আমরা, তারপরে এখন সূত্রটা লিখে দিব, এই যে স্টেপ যেটা ইনপুটের জন্য এই লাইন লিখলাম, তারপরে এই সূত্রটা এখন লিখে দিব, ট্রায়াঙ্গেল এরিয়া TRIANGLE ট্রায়াঙ্গেল এরিয়া সমান, এরিয়া সমান কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো হাফ কি আমরা 0.5 ইন্টু বেস ইন্টু হাইট GHT হাইট, ঠিক আছে। তারপরে সেমিকোলন দিব, প্রত্যেক লাইনে লাইনে সেমিকোলন হবে, শুধু ফর হোয়াইল ইফ এই লাইনগুলোতে সেমিকোলন হবে না, কন্ডিশন যেগুলা ফর লুপ হোয়াইল লুপ, তারপরে ইফ রিলেটেড যে লাইন, ইফের যে লাইন সরাসরি, এগুলাতে সেমিকোলন হবে না। এগুলো আমরা পর্যায়ক্রমে যখন ফর লুপ করব, হোয়াইল লুপ করব, তারপরে ডু হোয়াইল লুপ করব, তারপরে ইফ কন্ডিশন দিয়ে করব, তখন দেখতে পাবা যে এই লাইনগুলোতে সেমিকোলন হয় না। তো আপাতত মনে রাখো যে এই ফর ইফ হোয়াইল এগুলো ছাড়া বাকি যা আছে সবগুলোতেই সেমিকোলন হয় লাইনে লাইনে, এই যে সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে এই তো হয়ে গেল আমাদের, সূত্র লিখে দিলাম। সূত্র লেখার পরে কি কি করতে হবে, সূত্র লেখার পরে লিখবো আমরা প্রিন্ট এফ, অর্থাৎ প্রিন্ট ফাংশন ট্রায়াঙ্গেল এরিয়া ইজ ANGLE ট্রায়াঙ্গেল এরিয়া ইজ কি লিখবো, এখানে ফ্লোট লিখলে পার্সেন্টেজ এফ লিখতে হয়, ঠিক আছে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু হাইফেন মানে আন্ডারস্কোর আছে, এখানে আন্ডারস্কোর নাই। এই যে ইনভার্টেড কমা শুরু করছি শেষ করছি প্রিন্ট এফের ভিতর, এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, এখানে যে এইটা ম্যাচিং করে লিখতে হবে তা না। এখানে লিখতে পারো ট্রায়াঙ্গেল এরিয়া ইজ, বা লিখতে পারো যে রিজাল্ট ইজ, এইরকম কথা তুমি লিখতে পারো। তা পার্সেন্টেজ এফ দিতে হবে, ফ্লোট লিখলে পার্সেন্টেজ এফ দিতে হবে। তারপরে ইনভার্টেড কমা শেষ করে কমা দিলাম, কমা দিয়ে এখন যে শব্দটা লিখবো এটা কিন্তু এটার মতো হওয়া লাগবে, এখানে যেভাবে দেয়া আছে এইভাবে লিখতে হবে, TRIANGLE ট্রায়াঙ্গেল এরিয়া, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম এরিয়া, তারপরে তো শেষ, তারপরে গেট সিএইচ ফাংশন, এই লাস্টের লাইনটা না লিখলেও হবে, এই যে গেট সিএইচ যেটা লিখলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দিব। তো এই হচ্ছে প্রোগ্রাম। এখানে কিন্তু আবার বেস হাইট এইটা এরকমই লিখতে হবে, এখানে আবার 15 16 5 6 এগুলা দেওয়া যাবে না, ঠিক আছে। 5 6 এগুলা কি করা যাবে না, দেয়া যাবে না, বেস এবং হাইট লিখতে হবে। তো তুমি যখন এই প্রোগ্রামটা লিখবা কম্পিউটারে, তুমি যত পরীক্ষা খাতায় লিখবা, আর যদি প্র্যাকটিক্যাল করো, এটা যদি কম্পিউটারে লিখো, তাইলে রান করানোর পর এরকম একটা সিম্বল আছে, এরকম সিম্বলে রান করানোর পর তোমাকে ইনপুট নেওয়ার জন্য বলবে, ঠিক আছে। তোমরা তো বলবা হয়তো যারা কম্পিউটার ব্যবহার করতেছো না, তারা হয়তো বলবা 0.5 এর সাথে এই অক্ষরগুলা ক্যারেক্টারে মানে বেস হাইট এই টেক্সট লেখাগুলা কিভাবে গুণ হবে। তো কম্পিউটারে আসলে এই প্রোগ্রামটা লেখার পর রান করানোর পর এরকম একটা কালো বক্স আসবে, এখানে বেস এবং হাইটের মান দিতে হয়। ধরো বেসের মান দিলা 12 আর এটার মান দিলা 13, দিয়ে যখন এন্টার চাপবা তখন তোমার হিসাব করে অটোমেটিক্যালি রেজাল্ট দেখাবে যে 0.5 গুণ 12 গুণ 13 এগুলো লিখে তোমাকে রেজাল্ট দেখাবে। মানে এইটা দেওয়ার পর 12 13 দেওয়ার পর 0.5 তো আছেই এখানে, তোমার অটোমেটিক্যালি এই তিনটা গুণ করে এখানে রেজাল্ট দেখা ফেলবে। তো এই হচ্ছে বিষয় আর কি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, এই হচ্ছে বিষয়। তো এইটাই আর কি বলার। তো এইটা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমরা বুঝতে পারলে এটা খাতা কলম নিয়ে বসবা এবং করে ফেলবা সাথে সাথে, ঠিক আছে, বোঝার সাথে সাথে করে ফেলবা। আর বুঝতে পারলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা তোমার বন্ধুদের সাথে। আজকে এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিওতে অন্য কোনো আইটেম নিয়ে আমরা হাজির হব।